প্রিয় নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ফাইনাল পরীক্ষা ভূগোল বিষয়ের সমস্ত অধ্যায়ের 2 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নপত্রগুলি দেখে নাও এবং এই প্রশ্নপত্রগুলি তোমরা খুব ভালোভাবে রেডি করো। পরীক্ষায় কমন পাবে এবং এর পরবর্তী ভিডিও তোমাদের 3 নম্বর এবং 5 নম্বরের লং প্রশ্নপত্র ভিডিও আপলোড করা হবে। দেখো, ফার্স্ট কোশ্চেন, যে ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে, কার্বনেশন বা অঙ্গার যোজন কী এবং শুল্কমোচন কী। তারপরে দেখো, হিমালয়ে পর্বতে অবস্থিত পশ্চিমবঙ্গের জলবায়ু কীভাবে নিয়ন্ত্রণ করেন, নিরক্ষীরেখার অপর নাম রেখা কেন, অক্ষাংশ কাকে বলে, স্থানীয় সময় ও প্রমাণ সময় বলতে কী বোঝো, মহীভাবক ও গিরিজনী আড়ল কাকে বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটির মধ্যে যে কোনো একটি আসতে পারে। গ্রস্ত উপত্যকা বলতে কী বোঝো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আবহবিকা বলতে কী বোঝো, ম্যানগ্রোভ অরণ্যের অভিযোজনগত বৈশিষ্ট্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্য লেখো। জিওড বলতে কী বোঝো, বামন গ্রহ কাকে বলে, উদাহরণ দাও। কোরিওলিন্স বল কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোরিওলিন্স বল, এই প্রশ্নটি খুব ভালোভাবে দেখে রাখবে। তারপরে এখানে সবকটি প্রশ্ন খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে। পৃথিবীর আবর্তন গতি দুটি ফলাফল উল্লেখ করো। কয়লার দুটি উপজাত দ্রব্যের নাম কি, পূর্ণভাব ও অপূর্ণভাব সম্পদের দুটি পার্থক্য লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি তোমরা 3 নম্বরের জন্য ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে। তারপরে মহাবিষুব ও জলবিষুব কাকে বলে, কাকে কেন পৃথিবীর ছাদ বলা হয়, রেগুলিত কি, নগ্নিভবন বলতে কী বোঝো, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখাল বলতে কী বোঝো, জৈবিক আবহবিকা বলতে কী, সম্পদের প্রধান দুটি বৈশিষ্ট্য লেখো, দুটি অপচলিত শক্তির নাম লেখো, মৃত্তিকা সংরক্ষণে দুটি পদ্ধতি লেখো, রবি মার্ক কী ও দিগন্ত রেখা কী। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে রবি মার্কটি খুবই ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় দিয়ে দেয় তোমাদের ফাইনাল পরীক্ষায়। তারপরে দেখো, ফেরেলের সূত্র কী বা কাকে বলে, ইউনেস্টিট আড়ল কী এবং ভূমিধস কী এবং বিপর্যয় ব্যবস্থাপনা PMR কী। তারপর শ্বাসমূল কী এবং ইসরো কী, স্ত্রী ও ট্যালাস কী, পর্যায়ন ও দুর্যোগ কী এবং RF কী। পর্যায়ন ও দুর্যোগের পার্থক্য দেখে রাখবে। তার সাথে অভিগত গোলক কী, ছায়াবৃত্ত কী এবং মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন, হরপাবান কী এবং তুষারঝড় কী, মানচিত্র কাকে বলে এবং ক্যাডাস্ট্রাল মানচিত্র কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখবে পশ্চিমে ঝঞ্ঝা, আশ্বিনী ঝড় এবং কালবৈশাখী, এই তিনটির মধ্যে তোমাদের যে কোনো একটি আসতে পারে পরীক্ষায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো, বেনিও অফ এলাকা কি, বরেন্দ্রভূমি কাকে বলে, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বলতে কী বোঝো ও স্কেল কাকে বলে। আচ্ছা, তারপরে দেখো, ভূবৈচিত্র্য সূচক কী এবং মৌজ মানচিত্র কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখবে আধা প্রাকৃতিক দুর্যোগ কী এবং সূর্যের আপাত দৈনিক গতি কাকে বলে, ছায়াবৃত্ত কী এবং অন্তস্থ গ্রহ কাকে বলে, বোম্বে হাই কী এবং প্রতিপাদের স্থান কাকে বলে, মোনাডানক কী। তারপর জিপিএস কী, এর দুটি ব্যবহার এবং জিপিএসের পুরো নাম ভালোভাবে দেখে রাখবে, জিপিএসের পুরো কথাটির অর্থ কী। তারপরে দেখবে আউটসোর্সিং কী এবং অদ্বিতীয় সম্পদ কাকে বলে, নিরপেক্ষ সামগ্রী বলতে কী বোঝো, লৌহ ইস্পাত শিল্পের প্রধান কাঁচামালগুলি কী কী এবং পুঞ্জিত ক্ষয় ও ভূতাপ শক্তি কাকে বলে। পরবর্তী দেখবে সম্পদের কার্যকারিতা কী, তথ্য প্রযুক্তি শিল্প কী এবং বিপর্যয় ব্যবস্থাপনা কী। তাল ও দিয়ারা বলতে কী বোঝো, আন্তর্জাতিক তারিখ রেখা কী এবং দ্রাঘিমা রেখা কাকে বলে, হটস্পট কাকে বলে, পেডিমেন্ট বা পাদদেশী সমভূমি কাকে বলে এবং সর্বশেষ দেখো, সম্পদ সংরক্ষণ বলতে কী বোঝো। এই ছিল তোমাদের সমস্ত অধ্যায়ের 2 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমরা খুব তাড়াতাড়ি রেডি করো, আশা করি পরীক্ষা 100% কমন পাবে।